70 ধারা এটাকে বানচাল করা সম্ভব ছিল না, যেহেতু 70 ধারা না হলে দেশ চালানো যাবে না। আমি 70 ধারার বিরুদ্ধে সবসময় লিখতাম, সবসময় বলতাম, বিভিন্ন সাজেশন দিয়েছিলাম। মওদুদ সাহেব আমাকে একদিন বললেন যে কাদের সাহেব, আপনি তো রাজনীতি করেন, হয়তো একদিন প্রাইম মিনিস্টার হবেন, আপনি কিন্তু 70 ধারা উঠিয়ে একদিনও দেশ শাসন করতে পারবেন না, কেননা দেশের 7 দিন পর পরে সরকার পরিবর্তন হবে, কোনো আইন পাস করতে পারবেন না, কিছু ব্যবস্থা করতে হবে। তখন আমি বিভিন্ন সাজেশন দিয়েছিলাম। তো যাই হোক, পরবর্তীকালে দেখা গেল যে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থাটাকে আস্তে আস্তে আমরা দৃঢ়তম করলাম, যেটা একটু আগে প্রফেসর সাহেব বলেছেন যে আমার কোনো বিজ্ঞতা ছিল না, আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না, আমরা রাজনৈতিকভাবে বিজ্ঞ ছিলাম না, দেশে সেইভাবে প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি। আমাদের যেটা হলো যে দেখা গেল যে সরকার প্রধান, যে পার্টির প্রধান, উনি সরকার প্রধান ইলেকশনে জিতলে, এবং উনি হন সংসদীয় দলের প্রধান, এবং 70 ধারার কারণে উনি যে কোনো সময় সংসদে যে কোনো জিনিস পাস করাতে পারেন, যে কোনো জিনিসকে গ্রহণ করতে পারেন। সংসদ হয়ে গেল রাবার স্ট্যাম্পের সংসদ, এবং সেই সংসদের মাধ্যমে যেটা দায়িত্ব ছিল আইনসভা, যে সরকারকে জবাবদিহিতা করবে, সেই আইনসভা হয়ে গেল সরকারের হাতের অস্ত্র। তারা সেটাকে ব্যবহার করে যেটা যখন দরকার করতে পারছেন। একটাই মাত্র ছিল, আর একটা স্তম্ভ ছিল আমাদের যেটা বিচার বিভাগ। আস্তে আস্তে দেখা গেল যে ওই বিচার বিভাগকেও গ্রাস করা হলো। এক একটা সরকার আসে, এক একভাবে এটাকে বিভিন্নভাবে অ্যামেন্ডমেন্ট করে আস্তে আস্তে বিচার বিভাগ, তো 3টি সংস্থা, যেটাকে বল 3 পিলার্স, একটা হল মিডিয়া, সবগুলো এক ব্যক্তির হাতে কুক্ষিগত হয়ে গেল। এবং দেখা গেল তখন দেখা গেল যে সরকারি দল যে সরকার গঠন করছে, এবং সে একই সঙ্গে রাষ্ট্র এবং সরকার দুটোকেই সরকারি দলের জন্য ব্যবহার করছে, সরকারি দলের সাপোর্টে ব্যবহার করছে। সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে বলা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা, এবং সেইভাবে আমি আর্টিকেল লিখেছি। এই জন্য এই কতগুলো আর্টিকেল আমি তখন লিখেছি যে এটা একসঙ্গে হলে তার কি ধরনের সমস্যা হতে পারে। এগুলো প্রথম আলোতে তখন এসেছিল, এটা রাষ্ট্র সরকার একই ব্যক্তির সরকারি দল হলে নিজস্বতা বিলীন হওয়ার কি বিপদ, এটা প্রথম আলোতে এসেছিল। আমি তারপরে দেখলাম যে এটার পরেও তারপরে দেখা গেল যে পরবর্তীকালে একটা কথা উঠলো যে না, একটা সরকার বেশি দিন থাকলে দেশে উন্নয়ন হয়। আমি তখন লিখলাম যে একটি সরকার বেশি দিন দীর্ঘদিন থাকলে রাজনৈতিক স্থিতিশীলতা হয় না, যেটাকে বলা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতার অর্থ হলো একটি দল যদি বেশি দিন থাকেও না, বেশি দিন নাও থাকে, যে কোনো সময় পরিবর্তন হয়, তারপরেও কোনো স্থিতিশীলতার ঘাটতি হবে না, সেটাই হলো রাজনৈতিক স্থিতিশীল। আর এক ব্যক্তিকে যদি সব ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া যায়, তাহলে একটা বিল্ডিং এর আমরা 3টা পিলার বা 4টা পিলার থেকে আমি যখন এক পিলারে আনবো, এটা কোনো সময় স্টেবল হবে না। এবং এটা যখন এটাকে যে কোনোভাবে ধাক্কা দিলে যদি পিলারটা নড়ে যায়, তাহলে সম্পূর্ণ ধসে পড়তে পারে। এই ঘটনাগুলো আমি বলেছিলাম শেখ হাসিনার পতনের আগে।